জয় শ্রী রাধে কৃষ্ণ। রাত যত গভীর হচ্ছে ততই যেন মানুষের মন আরো অস্থির হয়ে উঠছে। বাইরে থেকে সবাইকে স্বাভাবিক দেখায়, কিন্তু ভিতরে ভিতরে প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনো অদৃশ্য যুদ্ধ লড়ছে। কেউ নিজের ব্যর্থতার সাথে যুদ্ধ করছে, কেউ বিশ্বাসঘাতকতা যন্ত্রণার সাথে, কেউ আবার এমন এক শূন্যতার মধ্যে ডুবে আছে যার কথা সে কাউকে বলতে পারে না। আজ মানুষের হাতে সবকিছু আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে, হাজারো মানুষ আছে, কিন্তু তবুও মন শান্ত নেই। কারণ মানুষ বাইরের পৃথিবীকে জয় করতে গিয়ে নিজের ভেতরের পৃথিবীটাকেই হারিয়ে ফেলেছে। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছিলেন, অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যার মন অশান্ত সে কখনো সুখ পেতে পারে না। আজ এই একটি শ্লোক যেন পুরো আধুনিক পৃথিবীর বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। মানুষ সারাদিন দৌড়াচ্ছে, কিন্তু কোথায় পৌঁছাতে চায় তা নিজেই জানে না। কেউ অন্যের সাফল্য দেখে নিজেকে ব্যর্থ ভাবছে, কেউ অন্যের সুখী ছবি দেখে নিজের জীবনকে অভিশাপ মনে করছে। ধীরে ধীরে মানুষ নিজের বাস্তব জীবন ছেড়ে এক মায়াবী তুলনার জগতে বন্দী হয়ে যাচ্ছে, আর সেই তুলনায় মানুষের হাসি কেড়ে নিচ্ছে। একটি সময় ছিল যখন মানুষ আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে অনুভব করত, আর আজ মানুষ সারাদিন মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থেকেও নিজের মনকে চিনতে পারে না। এই কারণেই আজ এত অ্যাংজাইটি, এত ডিপ্রেশন, এত লোনলাইনেস। কারণ মানুষ পৃথিবীর সাথে কানেক্টেড হলেও নিজের আত্মার সাথে ডিসকানেক্টেড হয়ে গেছে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনও একদিন ঠিক এমনই ভেঙে পড়েছিলেন। চারদিকে আপনজন, সম্পর্ক, দায়িত্ব আর ভয়ের ভারে তার হাত কাঁপতে শুরু করেছিল। তিনি বুঝতে পারছিলেন না কোন পথ সঠিক। তখনই শ্রীকৃষ্ণ তাকে বাইরের যুদ্ধ নয়, ভিতরে যুদ্ধ জিততে শিখিয়েছিলেন। কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, পৃথিবীর কোনো শক্তিই তাকে হারাতে পারে না। আজও প্রতিটি মানুষের ভেতরে সেই কুরুক্ষেত্র চলছে। বাইরে হয়তো অফিস, সংসার, সম্পর্ক, টাকার সমস্যা, কিন্তু আসল যুদ্ধটা ভেতরে। একদিকে রাগ, লোভ, অহংকার, হতাশা, আর অন্যদিকে শান্তি, ধৈর্য, বিশ্বাস এবং প্রেম। প্রতিদিন এই দুই শক্তির সংঘর্ষ চলছে মানুষের হৃদয়ের মধ্যে, আর মানুষ বুঝতেই পারছে না কোন শক্তিকে সে প্রতিদিন আরো বড় করে তুলছে। একজন মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঠিক পরে আজ থেকে সে নতুন ভাবে জীবন শুরু করবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মন তাকে টেনে নিয়ে যায় পুরনো অভ্যাসের দিকে। আবার ঘন্টার পর ঘন্টা মোবাইল কল করতে থাকে, অন্যের জীবন দেখতে থাকে, নিজের স্বপ্নগুলোকে পিছিয়ে দিতে থাকে। তারপর রাতে ঘুমানোর আগে নিজের ভাগ্যকে দোষ দেয়। কিন্তু সত্য হলো, মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করে তার শত্রুরা নয়, তার নিজের নিয়ন্ত্রণহীন মন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, উদ্ধরে তো আত্মনাত্মনং, অর্থাৎ মানুষকে নিজেকে উপরে তুলতে হবে। কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, কেউ এসে তোমার দুঃখ দূর করবে না। মানুষ শুধু কিছু সময়ের জন্য পাশে থাকে, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকে নিজের অন্ধকারের সাথে একাই লড়তে হয়। আর সেই কারণেই যে মানুষ একা থাকতে শিখে যায়, সে ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে ওঠে। অনেক মানুষ একাকিত্বকে অভিশাপ মনে করে, কিন্তু কখনো কখনো এই একাকিত্বই ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ হয়। কারণ পৃথিবীর কোলাহল থেকে দূরে না গেলে মানুষ নিজের আত্মার শব্দ শুনতেই পায় না। যখন চারপাশে কেউই থাকে না, তখনই মানুষ বুঝতে পারে সে আসলে ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে, আর সেই উপলব্ধি তাকে নতুন ভাবে গড়তে শুরু করে। একটি ছোট পাখি বহু কষ্ট করে একটি বাসা তৈরি করেছিল। সেই বাসাতেই ছিল তার স্বপ্ন, তার নিরাপত্তা, তার ভবিষ্যৎ। কিন্তু একদিন ভয়ঙ্কর ঝড় এসে মুহূর্তের মধ্যে সেই বাসা ভেঙে দিল। পাখিটি আকাশের দিকে তাকিয়ে অভিযোগ করলো, কেন তার সবকিছু কেড়ে নেওয়া হলো। কিন্তু সে জানতো না তার বাসার ভেতরে একটি বিষাক্ত সাপ ঢুকে পড়েছিল। যদি ঝড় না আসতো তাহলে সেই রাতেই তার মৃত্যু নিশ্চিত ছিল। মানুষের জীবনও অনেক ঝড় আসে, সম্পর্ক ভেঙে যায়, প্রিয় মানুষ দূরে চলে যায়, চাকরি হারিয়ে যায়, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তখনই মানুষ ভাবে ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু বহু সময় পরে সে বুঝতে পারে যা ভেঙে গিয়েছিল সেটাই তাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। ভাগবত পুরাণে বারবার বলা হয়েছে, পরমাত্মা কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। মানুষ শুধু বর্তমানের কষ্ট দেখে, কিন্তু ঈশ্বর ভবিষ্যতে বিপদ দেখতে পান। তাই জীবনের প্রতিটি হারানো জিনিসই ক্ষতি নয়, কিছু হারানো আসলে নতুন জীবনের শুরু। আজ মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত মানসিকভাবে, কারণ সে সবসময় অন্যদের খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের আত্মাকে অবহেলা করছে। মানুষ এখন হাসে, কিন্তু সেই হাসির ভেতরে কান্না লুকিয়ে থাকে। কথা বলে, কিন্তু কেউ তার মনের গভীর যন্ত্রণা বুঝতে পারে না। কারণ এই পৃথিবীতে সবাই তোমার সাফল্যের অংশ হতে চায়, কিন্তু খুব কম মানুষই তোমার সংগ্রামের পাশে দাঁড়ায়। তবুও জীবন থেমে থাকে না,
সময় প্রতিটি ক্ষতকে ধীরে ধীরে বদলে দেয়। যেমন রাত যতই অন্ধকার হোক সূর্য উঠতে বাধ্য, তেমনি মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় একদিন কেটে যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মাত্রাস পশ্চাস্তু কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদা, অর্থাৎ সুখ ও দুঃখ দুটোই সাময়িক, তারা আসে এবং চলে যায়। কিন্তু মানুষ দুঃখকে চিরস্থায়ী ভেবে ভেঙে পড়ে। সে ভুলে যায় যে সময়ের মতো বড় শিক্ষক আর কেউ নেই। আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে, কাল হয়তো সেই মানুষই তোমার মূল্য বুঝবে। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, কাল সেই কষ্টই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। একজন মানুষ যখন বারবার ভেঙে পড়ে, তখন তার ভেতরের অহংকার ধীরে ধীরে শেষ হয়ে যায়, আর তখনই সে জীবনের আসল সত্য বুঝতে শুরু করে। কারণ কখনো কখনো ঈশ্বর মানুষকে ভাঙেন তাকে শেষ করার জন্য নয়, বরং নতুন ভাবে গড়ার জন্য। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সম্পর্ক কেমন চলবে, মানুষ তাকে কতটা সম্মান দেবে, ভবিষ্যতে কি হবে, সবাই তাকে ভালোবাসবে কিনা, এইসব অজস্র চিন্তার ভারে মানুষ নিজের বর্তমানটাকেই ধ্বংস করে ফেলে। অথচ গীতার শিক্ষা একেবারে ভিন্ন। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মানুষের অধিকার শুধু কর্মের ওপর, ফলের ওপর নয়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই একটি শ্লোক শুধু ধর্মের কথাই নয়, পুরো জীবনের সবচেয়ে গভীর সত্য। কারণ অধিকাংশ মানুষ কাজ করার আগে ফল নিয়ে ভয় পায়। কেউ নতুন কিছু শুরু করতে চায় কিন্তু ব্যর্থতার ভয় পিছিয়ে যায়। কেউ নিজের স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু সমাজ কি বলবে সেই চিন্তায় থেমে যায়। ধীরে ধীরে মানুষ নিজের ভয়কেই নিজের ভাগ্য বানিয়ে ফেলে। আজকের পৃথিবীতে হাজার হাজার মানুষ শুধু এই কারণেই অসুখী, কারণ তারা নিজেদের জীবন নয়, অন্যদের মতামত অনুযায়ী বাঁচছে। তারা এমন কাজ করছে যা তাদের আত্মাকে শান্তি দেয় না। শুধু লোক দেখানো সুখের জন্য মানুষ নিজের ভেতরের সত্যকে মেরে ফেলছে। আর সেই কারণেই এত সফল মানুষও ভেতরে ভেতরে শূন্য। বড় বাড়ি আছে, দামি ফোন আছে, পরিচিতি আছে, কিন্তু রাতে ঘুমানোর সময় শান্তি নেই। কারণ আত্মার ক্ষুধা টাকা দিয়ে কখনো পূরণ হয় না। একটি গাছকে যদি প্রতিদিন অন্য গাছের সাথে তুলনা করা হয়, তবে সে নিজের স্বাভাবিক বৃদ্ধি হারিয়ে ফেলে। ঠিক তেমনি মানুষও যখন সারাক্ষণ অন্যদের সাথে নিজেকে তুলনা করতে থাকে, তখন সে নিজের শক্তিকেই ভুলে যায়। কেউ হয়তো খুব দ্রুত সফল হয়েছে, কেউ হয়তো কম বয়সে অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে তোমার সময় শেষ। সূর্য এবং চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু তারা কখনো একসাথে জ্বলে না। প্রত্যেকের নিজের সময় আছে। ভাগবত পুরাণে ধ্রুবের কাহিনী এই সত্যকে শেখায়। ছোট্ট একটি শিশু যে অবহেলা আর অপমান সহ্য করেও নিজের লক্ষ্য থেকে সরে যায়নি। সে পৃথিবীর কাছ থেকে সম্মান চায়নি, সে নিজের আত্মাকে শক্তিশালী করেছিল। আর সেই কারণেই একদিন পুরো পৃথিবী তাকে সম্মান করেছিল। জীবনে ঠিক তাই ঘটে, যে মানুষ নিজেকে ভেতর থেকে গড়ে তোলে, তাকে একদিন পৃথিবী নিজেই মূল্য দিতে বাধ্য হয়। আজ মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে খুব সহজে ভেঙে পড়ে। সামান্য অপমান, সামান্য ব্যর্থতা, সামান্য প্রত্যাখ্যানই তাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কারণ সে নিজের মূল্য অন্যের আচরণের উপর নির্ভর করিয়ে ফেলেছে। কেউ প্রশংসা করলে সে খুশি হয়, কেউ অবহেলা করলে সে নিজেকে তুচ্ছ মনে করে। অথচ নিজের মূল্য কখনো অন্যের চোখ দিয়ে বিচার করা উচিতই নয়। একটি হিরেকে যদি অন্ধকার ঘরে ফেলে রাখা হয়, তবু তার মূল্য কমে না। ঠিক তেমনি ভালো মানুষদের মূল্য কখনো কমে না, যদিও পৃথিবী তাদের বুঝতে দেরি করে। এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মানুষের মুখোশ। কেউ সামনে খুব মিষ্টি কথা বলে, কিন্তু পিছনে বিষ ছড়ায়। কেউ তোমার হাসির অংশ হতে চায়, কিন্তু তোমার কান্নার সময় অদৃশ্য হয়ে যায়। তাই জীবনে সবাইকে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয়। কারণ প্রতারণা সবসময় শত্রুরা করে না, অনেক সময় সবচেয়ে কাছের মানুষরাই হৃদয় ভেঙে দেয়। মহাভারতে কর্ণের জীবন যেন এই কষ্টের প্রতিচ্ছবি। অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সারা জীবন অপমান সহ্য করেছিলেন। সমাজ তাকে তার জন্মের কারণে ছোট করেছিল, কিন্তু তবু তিনি নিজের দানের মহত্ব কখনো হারাননি। কর্ণের জীবন শেখায়, পৃথিবী তোমাকে সম্মান দিক বা না দিক, তোমার চরিত্র যেন কখনো ছোট না হয়। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত বদলে যায়, সময় বদলায়, সম্পর্ক বদলায়, অনুভূতিও বদলে যায়। তাই যে মানুষ সবসময় অন্যের উপর নির্ভর করে সুখ খুঁজে বেড়ায়, সে একদিন অবশ্যই ভেঙে পড়বে। কারণ পৃথিবীর প্রতিটি সম্পর্কই পরিবর্তনশীল, কিন্তু যে মানুষ ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করে, সে কখনো একা হয় না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে যেভাবে আমাকে স্মরণ করে আমি সেভাবেই তার কাছে আসি। মানুষ যখন সত্যিই ভেঙে পড়ে, তখন সে বুঝতে পারে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেল, পরমাত্মার দরজা কখনো বন্ধ হয় না। রাতের অন্ধকারে যখন কেউ পাশে থাকে না, তখনও ঈশ্বর নিঃশব্দে মানুষের হৃদয়ের পাশে বসে থাকেন। কিন্তু সমস্যা হলো, মানুষ সুখের সময় ঈশ্বরকে ভুলে যায়, আর দুঃখের সময় শুধু অভিযোগ করে। একজন মানুষ সারাদিন পৃথিবীর জন্য সময় দেয়, কিন্তু নিজের আত্মার জন্য কয়েক মিনিটও দেয় না।
সে নিজের শরীরের যত্ন নেয় কিন্তু নিজের মনকে অবহেলা করে। তাই ধীরে ধীরে ভেতরে শান্তি শুকিয়ে যেতে থাকে। মানুষ বাইরে থেকে বেঁচে থাকে কিন্তু ভেতরে ভেতরে মৃত হয়ে যায়। এই কারণেই একাকিত্ব এত জরুরি, কারণ একা থাকলেই মানুষ নিজের সত্যিকারের অবস্থার মুখোমুখি হয়। যখন চারপাশে শব্দ থেমে যায়, তখন ভেতরের শব্দগুলো শোনা যায়, তখন মানুষ বুঝতে পারে তার আসল শত্রু পৃথিবী নয়, তার নিজের অস্থির মন। গীতায় মনকে তুলনা করা হয়েছে বায়ুর সাথে। যেমন বাতাসকে থামানো কঠিন, তেমনি মনকেও নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিয়মিত সাধনা এবং ধৈর্য, সঠিক চিন্তার মাধ্যমে মানুষ নিজের মনকে ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত করতে পারে। আর যেদিন মন বন্ধু হয়ে যায়, সেদিন জীবন বদলাতে শুরু করে। অনেক মানুষ ভাবে সুখ মানে সব সমস্যা শেষ হয়ে যাওয়া, কিন্তু সত্যিকারের সুখ হলো সমস্যার মাঝেও ভিতরে শান্তি ধরে রাখা। সমুদ্রের উপর যতই ঝড় উঠুক, সমুদ্রের গভীরতা সবসময় শান্ত থাকে। তেমনি জীবনের উপর যতই সমস্যা থাকুক, ভেতরের আত্মা সবসময় শান্ত থাকতে পারে যদি মানুষ ঈশ্বরের সাথে যুক্ত থাকে। একটি প্রদীপ অন্ধকারকে দূর করার জন্য কখনো শব্দ করে না, সে শুধু নিজে জ্বলে ওঠে। ঠিক তেমনি ভালো মানুষদেরও নিজের মূল্য প্রমাণ করার জন্য চিৎকার করতে হয় না, তাদের কাজই একদিন তাদের পরিচয় হয়ে যায়। আজ মানুষ খুব সহজে রেগে যায়, সামান্য কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষের ভেতরে ধৈর্য কমে গেছে। অথচ ক্রোধ হলো এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে নিজেকেই পুড়িয়ে ফেলে। এক মুহূর্তের রাগ বহু বছরের সম্পর্ক ধ্বংস করে দিতে পারে। তাই যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে। আজ মানুষ সবকিছু খুব দ্রুত পেতে চায়, দ্রুত সফলতা, দ্রুত টাকা, দ্রুত সম্পর্ক, দ্রুত সুখ। কিন্তু প্রকৃতির একটি নিয়ম আছে, যে জিনিস খুব দ্রুত জন্ম নেয় তা খুব দ্রুত শেষও হয়ে যায়। একটি বিশাল বটগাছ একদিনে তৈরি হয় না, বছরের পর বছর ঝড়, বৃষ্টি, রোদ সহ্য করার পর তার শিকড় এত গভীরে পৌঁছায় যে তাকে সহজে ভাঙা যায় না। মানুষের চরিত্র ঠিক তেমনই। কষ্ট, অপেক্ষা, ব্যর্থতা এবং সংগ্রাম ছাড়া কোনো মানুষ ভেতর থেকে শক্তিশালী হতে পারে না। কিন্তু আজকের পৃথিবী মানুষকে ধৈর্য শেখায় না, মানুষকে শুধু তুলনা শেখায়। তাই একজন ছাত্র নিজের নম্বর দেখে নয়, অন্যের নম্বর দেখে দুঃখী হয়। একজন কর্মচারী নিজের আয় দেখে নয়, অন্যের সাফল্য দেখে হতাশ হয়। একজন সাধারণ মানুষ নিজের ছোট ছোট সুখ ভুলে গিয়ে অন্যের সাজানো জীবনের ছবি দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করে। আর এই তুলনার আগুনই মানুষের ভেতরের শান্তিকে ধীরে ধীরে পুড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবনের দুঃখ আসবে না, বরং তিনি শিখিয়েছিলেন দুঃখের মাঝেও স্থির থাকতে। কারণ যে মানুষ সুখে নিজেকে হারিয়ে ফেলে না এবং দুঃখে নিজেকে ভেঙে পড়তে দেয় না, সেই মানুষই সত্যিকারের জ্ঞানী। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন, তখনই শ্রীকৃষ্ণ তাকে পালিয়ে যেতে বলেননি, তিনি তাকে নিজের কর্তব্যের পথে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছিলেন। কারণ জীবন থেকে পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না, বরং জীবনের সত্যের মুখোমুখি দাঁড়ানোর মধ্যেই মুক্তি লুকিয়ে থাকে। আজ অনেক মানুষ নিজের দায়িত্ব থেকে পালাতে চায়। কেউ সমস্যার ভয়ে সিদ্ধান্ত নেয় না, কেউ ব্যর্থতার ভয়ে চেষ্টা বন্ধ করে দেয়, কেউ আবার অতীতের আঘাত ভুলতে না পেরে নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। অথচ অতীত শুধু একটি শিক্ষা, কোনো কারাগার নয়। একটি নদী কখনো পিছনের দিকে বয়ে যায় না, সে সামনে এগিয়ে যায়, কারণ সে জানে থেমে গেলে তার অস্তিত্ব শেষ হয়ে যাবে। মানুষের জীবনও ঠিক তেমনই। যত কষ্টই আসুক, মানুষকে সামনে এগিয়ে যেতেই হবে, কারণ থেমে যাওয়া মানেই ধীরে ধীরে ভেতর থেকে মরে যাওয়া। অনেক সময় মানুষ ভাবে সবাই তাকে ভুল বুঝছে, কেউ তাকে বোঝে না। কিন্তু সত্য হলো পৃথিবীর সবসময় গভীর মানুষদের সহজে বুঝতে পারে না। একটি হীরেকে চিনতে যেমন জহুরির প্রয়োজন হয়, তেমনি ভালো মানুষদের মূল্য বুঝতে ভালো হৃদয়ের দরকার হয়। তাই সবাই তোমাকে বুঝবে এমন আশা করা বন্ধ করো, নিজের সত্যকে জানো, সেটাই যথেষ্ট। ভাগবত পুরাণে প্রহ্লাদের জীবন এই কথাই শেখায়। চারপাশে শত্রুতা, ভয় এবং অত্যাচার থাকা সত্ত্বেও তার বিশ্বাস কখনো ভাঙেনি, কারণ সে পৃথিবীর শক্তির উপর নয়, ঈশ্বরের উপর ভরসা করেছিল। আর যে মানুষ সত্যি ঈশ্বরের উপর ভরসা করতে শেখে, তার ভেতরে এমন এক সাহস জন্ম নেয় যা কোনো পরিস্থিতি ভাঙতে পারে না। আজ মানুষ বাইরে থেকে খুব ব্যস্ত, কিন্তু ভেতরে ভেতরে খুব ফাঁকা। সারাদিন কাজ, দৌড়, মোবাইল, খবর, সামাজিক মাধ্যম, এই সবের শব্দে মানুষ নিজের আত্মা শব্দই ভুলে গেছে। তাই একা থাকলেই অস্থির লাগে, নীরবতা ভয়ঙ্কর মনে হয়, কারণ নীরবতা মানুষকে তার সত্যিকারের অবস্থায় মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কিন্তু যে মানুষ নীরবতার সাথে বন্ধুত্ব করতে পারে, সে ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে শুরু করে। তখন সে বুঝতে পারে শান্তি বাইরে কোথাও নেই, শান্তি সবসময় তার নিজের ভেতরে ছিল, শুধু এতদিন সে ভুল জায়গায় খুঁজছিল। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ নিজের মনকে জয় করেছে, তার মনই তার সবচেয়ে বড় বন্ধু। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ বাইরে নয়, ভেতরের। বাইরের শত্রুকে হারানো সহজ, কিন্তু নিজের লোভ, অহংকার, রাগ, অলসতা এবং ভয়কে হারানোই আসল সাধনা।
আর এই কারণেই কিছু মানুষ খুব সাধারণ জীবন যাপন করেও ভেতরে ভেতরে রাজাদের মতো শান্ত থাকে, কারণ তাদের সুখ বাইরের জিনিসের উপর নির্ভর করে না। আজ মানুষ খুব বেশি আশা করতে শিখেছে, আর অতিরিক্ত আশা থেকে জন্ম নেয় সবচেয়ে বেশি কষ্ট। মানুষ চায় সবাই তাকে বুঝুক, সবাই তাকে সম্মান দিক, সবাই তার সাথে ভালো ব্যবহার করুক, কিন্তু পৃথিবী কখনো কারো ইচ্ছা মতো চলে না। তাই যে মানুষ প্রত্যাশা কমিয়ে কৃতজ্ঞতা বাড়াতে শেখে, তার জীবন ধীরে ধীরে সহজ হয়ে যায়। একটি ছোট্ট প্রদীপ অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করার আগে কখনো ভাবে না যে পুরো ঘর আলোকিত হবে কিনা। সে শুধু নিজের আলো জ্বালায়, আর সেই ছোট আলোই ধীরে ধীরে অন্ধকার দূর করে। মানুষের জীবনও ঠিক তাই। পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলানো জরুরি, কারণ একজন সত্যিকারের ভালো মানুষ হাজারো মানুষের জীবনে আলো এনে দিতে পারে। আজ অনেক মানুষ অপমানের প্রতিশোধ রাগ দিয়ে নিতে চায়, কিন্তু গীতার শিক্ষা বলে প্রতিশোধ নয়, নিজের উন্নতি সবচেয়ে বড় জবাব। যে মানুষ তোমাকে অবহেলা করেছে তাকে ঘৃণা করে নিজের মন নষ্ট করার কোনো অর্থ নেই, বরং নিজেকে এত শক্তিশালী করে তোলো যেন একদিন তোমার সফলতাই তার উত্তর হয়ে দাঁড়ায়। সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু মানুষ সবচেয়ে বেশি অপচয় করে এই সময়ে। ঘন্টার পর ঘন্টা এমন জিনিসে নষ্ট করে যা তার জীবনকে কোনো মূল্য দেয় না। অথচ হারিয়ে যাওয়া টাকা ফিরে আসতে পারে, হারিয়ে যাওয়া সম্পর্ক কখনো কখনো ফিরে আসতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। এই কারণে শ্রীকৃষ্ণ বারবার কর্মের উপর জোর দিয়েছেন, কারণ যে মানুষ সময়ের মূল্য বোঝে সে ধীরে ধীরে নিজের ভাগ্য বদলে ফেলতে পারে। ভাগ্য শুধু অপেক্ষা করে, বদলায় না। কর্মের আগুনেই ভাগ্যের দরজা খুলে যায়। অনেক মানুষ শুধু এই কারণে নিজের স্বপ্ন ছেড়ে দেয়, কারণ অন্য কেউ বিশ্বাস করে না যে সে পারবে। কিন্তু যদি পৃথিবীর প্রত্যেক মহান মানুষ অন্যদের কথায় থেমে যেত, তবে ইতিহাস কখনো সৃষ্টি হতো না। পৃথিবীর সবসময় প্রথমে হাসে, তারপর প্রশ্ন করে, আর শেষে সেই মানুষকেই সম্মান করে যে নিজের পথ থেকে সরে যায়নি। জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি হলো, মানুষ যা হারায় তার মূল্য সে পরে বুঝতে পারে। যতদিন মা বাবা পাশে থাকেন, মানুষ ভাবে তারা সবসময় থাকবে। যতদিন শরীর সুস্থ থাকে, মানুষ নিজের স্বাস্থ্যের গুরুত্ব বোঝে না। যতদিন সম্পর্ক টিকে থাকে, মানুষ তার যত্ন নেয় না। কিন্তু যখন সময় ধীরে ধীরে সেই জিনিসগুলো দূরে সরিয়ে নিতে শুরু করে, তখনই মানুষ উপলব্ধি করে যে আশীর্বাদগুলোকে সে সাধারণ ভেবেছিল, সেগুলোই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজকের পৃথিবীতে মানুষ খুব ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মাঝেই সে সবচেয়ে জরুরি জিনিসগুলো হারিয়ে ফেলছে। মনের শান্তি, পরিবারের ভালোবাসা এবং নিজের আত্মার সাথে সংযোগ। মানুষ ভবিষ্যতের জন্য এত বেশি দৌড়াচ্ছে যে বর্তমানে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতেই ভুলে যাচ্ছে। একদিন যে সন্তান মায়ের কোলে মাথা রেখে শান্তি পেত, আজ সে সারাদিন মোবাইলের স্ক্রিনে শান্তি খুঁজছে। কিন্তু স্ক্রিন কখনো হৃদয় শূন্যতা পূরণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, তাই যা আজ আছে কাল তা নাও থাকতে পারে। এই সত্য বুঝতে পারলেই মানুষের অহংকার কমতে শুরু করে, কারণ তখন সে বুঝতে পারে সম্পদ, সৌন্দর্য, পরিচিতি, ক্ষমতা সবই সাময়িক। আর যা নিয়ে মানুষ গর্ব করছে, সময় একদিন তা মাটিতে মিশিয়ে দেবে। কিন্তু একটি জিনিস সময় কেড়ে নিতে পারে না, মানুষের কর্ম এবং চরিত্র। মহাভারতে দুর্যোধনের কাছে রাজ্য ছিল, শক্তি ছিল, সেরা বাহিনী ছিল, কিন্তু তার ভেতরে ছিল অহংকার এবং লোভ। আর সেই লোভই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়েছিল। অন্যদিকে বিদুরের কাছে রাজ্য ছিল না, কিন্তু ছিল জ্ঞান এবং ন্যায়বোধ। আর সেই কারণে আজও মানুষ বিদুরের নাম সম্মানের সাথে স্মরণ করে। আজ মানুষ বাইরের সৌন্দর্যের পেছনে ছুটছে, কিন্তু ভেতরের চরিত্রকে গড়তে ভুলে যাচ্ছে। অথচ সময়ের সাথে সাথে শরীরের সৌন্দর্য কমে যায়, কিন্তু সুন্দর চরিত্রের মূল্য দিন দিন বাড়তে থাকে। একটি সুন্দর মুখ কিছু সময় মানুষকে আকৃষ্ট করতে পারে, কিন্তু একটি সুন্দর হৃদয় মানুষকে সারা জীবন মনে রাখে। এই পৃথিবীতে কিছু মানুষ খুব শান্তভাবে অন্যদের সাহায্য করে যায়। তারা প্রচার চায় না, প্রশংসা চায় না, কারণ তারা জানে মানুষের সামনে বড় হওয়ার থেকে ঈশ্বরের চোখে বড় হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ মানুষ দান করে ছবির জন্য, সাহায্য করে প্রশংসার জন্য, কিন্তু নিঃস্বার্থ সেবার যে শান্তি তা কোনো বাহবা দিয়ে পাওয়া যায় না। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে সেই সত্যিকারের মানুষ, কারণ দয়া শুধু একটি গুণ নয়, এটি আত্মার পরিপক্কতার চিহ্ন। যে মানুষ নিজে কষ্ট পেয়ে অন্যকে কষ্ট দিতে চায় না, সেই মানুষ ভেতরে থেকে সত্যিই মহান। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজে কঠোর হয়ে যাচ্ছে, কারণ তারা বারবার আঘাত পাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, কঠিন সময় মানুষকে শক্তিশালী করতে পারে, নিষ্ঠুর নয়। যদি কষ্ট পেয়ে মানুষ নিজের ভালোবাসার ক্ষমতাই হারিয়ে ফেলে, তবে সেই কষ্ট তাকে শিক্ষা দেয়নি, তাকে শুধু ভেতর থেকে পাথরই বানিয়েছে। শ্রীকৃষ্ণ জীবন আমাদের শেখায়, শক্তিশালী হওয়া মানে হৃদয়হীন হওয়া নয়। সত্যিকারের শক্তি হলো সব আঘাতের পরেও নিজের ভেতরের আলোকে জীবিত রাখা। পৃথিবী যদি তোমার সাথে কঠোর ব্যবহারও করে, তবু তোমার হৃদয়ে যেন দয়া বেঁচে থাকে, কারণ অন্ধকারকে অন্ধকার দিয়েই দূর করা যায় না, আলো দিয়েই দূর করতে হয়।
আজ মানুষ খুব বেশি অভিযোগ করে, যা নেই তা নিয়ে বেশি চিন্তা করে, অথচ যদি একটু গভীরভাবে দেখা যায় তাহলে বোঝা যাবে জীবন ইতিমধ্যে অসংখ্য আশীর্বাদে ভরা। কেউ হাঁটতে পারে না, কেউ দেখতে পারে না, কেউ অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছে, আর অন্যদিকে অনেক মানুষ সুস্থ শরীর, পরিবার এবং নিরাপদ জীবন পাওয়ার পরেও শুধু অসন্তুষ্টির কারণে দুঃখী। কৃতজ্ঞতা মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যে মানুষ প্রতিদিন ছোট ছোট জিনিসের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে শেখে, তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, কারণ তখন সে বুঝতে পারে জীবন শুধু অভাবের গল্প নয়, আশীর্বাদেরও গল্প। আজকের পৃথিবীতে মানুষ খুব বেশি শব্দের মধ্যে বাঁচছে, কিন্তু সবচেয়ে গভীর সত্যগুলো সবসময় নীরবতার মধ্যে ধরা দেয়। একটি সূর্যোদয় কোনো শব্দ করে না, ফুল ফোটারও কোনো শব্দ নেই, কিন্তু তবুও তারা পৃথিবীকে সুন্দর করে তোলে। ঠিক তেমনি সত্যিকারের ভালো মানুষরা খুব বেশি শব্দ করে না, তারা নিঃশব্দে মানুষের জীবনে আলো এনে দেয়। অনেক মানুষ শুধু এই কারণে অসুখী, কারণ তারা নিজের জীবনের গতি মেনে নিতে পারে না। তারা ভাবে অমুক এত দ্রুত সফল হলো, আমি কেন পারলাম না? কিন্তু প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। একটি বাঁশ গাছ প্রথম কয়েক বছর মাটির উপরে খুব কম বাড়ে, কারণ সেই সময় সে নিজের শিকড়কে গভীর করছে। তারপর এক সময় খুব দ্রুত আকাশ ছুঁয়ে ফেলে। মানুষের জীবনও অনেক সময় এমন হয়, ঈশ্বর অনেককে দেরিতে দেন, কিন্তু যখন দেন তখন এমন ভাবে দেন যা মানুষের কল্পনারও বাইরে। এই কারণে অপেক্ষার সময়টা গুরুত্বপূর্ণ, কারণ অপেক্ষা শুধু সময় নষ্ট করে না, অপেক্ষা মানুষকে ভেতর থেকে প্রস্তুত করে। যে মানুষ ধৈর্য ধরতে শেখে, সে জীবনের গভীরতা বুঝতে শেখে। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।